হরে কৃষ্ণ। আপনি কি জানেন কিভাবে একটি ছোট্ট বাঁদর প্রভু শ্রী রামচন্দ্রের নগরীকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছিল? কল্পনা আলাদা হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। আতঙ্কবাদীরা পুরো দেশ ভাগ করার প্রস্তুতি করে নিয়েছিল, কিন্তু এক ছোট বাঁদর রামচন্দ্রের নগরীকে বাঁচিয়েছিল। তো একথা হলো 1998 সালে অযোধ্যার শ্রী হনুমানগড়ি মন্দির। প্রত্যেক দিনের মতন ওই দিনটাও একটি সাধারণ দিনের মতনই ছিল। মন্দিরের ভেতরে ঠান্ডা জলের মেশিনের পাশে বসে এক বাঁদর নিজের মুখে করে দুটি কারেন্টের তার খাচ্ছিল, যেন এটা কোনো একটা ফল। ওই সময় হনুমানগড়ি মন্দিরের ভেতরে কেবল পুলিশ বাহিনী আর বোম নিরোধক বাহিনী উপস্থিত ছিল, আর ওনারা সকলেই ছোট বাঁদরটিকে কারেন্টের তার চিবাতে দেখেছিল। সেই সময় পুরো মন্দির খালি করিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে তো প্রশ্ন উঠেছিল যে কী কারণে মন্দির খালি করিয়ে দেওয়া হচ্ছে, আর ওখানে পুলিশ বাহিনী এবং বোম নিরোধক বাহিনী কি করছে। 1998 সালে উত্তরপ্রদেশের এসটিএফ বাহিনী খবর পেয়েছিল অযোধ্যাতে 18 কিলো আরডিএক্স লুকিয়ে রাখা হয়েছে। আতঙ্কবাদীদের পুরো পরিকল্পনা ছিল অযোধ্যাকে ধ্বংস করার। এক আতঙ্কবাদী পোশাক বদলে অযোধ্যার সবচেয়ে পুরানো মন্দির হনুমানগড়ি মন্দিরে প্রবেশ করে। আতঙ্কবাদী টাইমার সেট করে আর ওয়াটার কুলারের মধ্যে বোম রেখে দেয়। কিছু সময় পর যখন ওই আতঙ্কবাদী বাইরে আসছিল, তখন তাকে পুলিশরা চিনে ফেলে আর পালাতে যাবার সময় তাকে ধরে ফেলে। আতঙ্কবাদীকে জিজ্ঞাসাবাদ করার পর আতঙ্কবাদী বলে যে মন্দিরে বোম ফাটতে আর মাত্র 1 মিনিট বাকি। ইন্সপেক্টর অবিনাশ মিশ্রার নির্দেশে পুলিশ টিম মন্দিরে প্রবেশ করে। টাইম বোম খোঁজার কাজ চালু করা হয়। মন্দিরের প্রতিটা কোণে কোণে প্রতিটা জায়গায় বোম খোঁজা শুরু হয়, কিন্তু কেউই বোম জাতীয় কোনো জিনিস দেখতে পায় না। তখন পুলিশরা দেখতে পায় এক ছোট্ট বাঁদর ওয়াটার কুলারের পাশে বসে আছে আর তার মুখে করে দুটি তারকে চিবাচ্ছে। দেখে মনে হচ্ছিল যেন ও কিছু একটা কাটছে। কিছুক্ষণ পর ওই বাঁদরটির দিকে কলা ফেঁকা হয়। বাঁদরটি তখন তারটিকে ছেড়ে দিয়ে কলাটি নিতে চলে যায়। ঠিক সেই সময় বোম নিরোধক বাহিনী এসে ওই মেশিন খুলতে চালু করে। যখন ওখান থেকে বোম বের করা হয়, তখন এক আধিকারিক বলে ওঠে, আরে স্যার, বোম তো রিফিউজ হয়ে গেছে। ওই দেখুন, 3 সেকেন্ড আগে এটি বন্ধ হয়ে গেছে। ওই ছোট্ট বাঁদরটি তারটিকে কেটে দিয়ে আজকে এক মারাত্মক দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে রক্ষা করেছে। আপনি বিশ্বাস করবেন না, তার কিছুক্ষণ পরেই ওই বাঁদরটি হনুমানগড়ির মন্দিরে একদম শিখরে পৌঁছে যায়। দেখে মনে হচ্ছিল যেন ও স্বয়ং হনুমানজি, আর সকলকে বলছে এই অযোধ্যা আমার শ্রী প্রভু রামের। এখানে যদি কোনোদিন কোনো সংকট আসে, তাহলে এক বাঁদর এসে এই অযোধ্যাকে রক্ষা করবে। তো এটাই ছিল আমাদের পুরো ঘটনা। আর এর সাথে আপনাদেরকে বলে রাখি, এই ঘটনার কথা কোনো নিউজ চ্যানেল বা খবরের কাগজে দেখানো হয়নি, কারণ ওই সময় অযোধ্যাকে সংবেদনশীল স্থান মনে করা হতো, এবং এছাড়াও দেশ জুড়ে সুরক্ষার কথা ভেবে এই ঘটনাকে কোথাও দেখানো হয়নি। আর এটি ছিল একদম সত্যি ঘটনা। আপনি যদি এই কাহিনীটি দেখতে চান, তাহলে জিও সিনেমাতে গিয়ে ইন্সপেক্টর অবিনাশ বলে সার্চ করতে পারেন, তাহলে আপনি এই সিনেমাটি দেখতে পাবেন। আজকের ভিডিওটি এতটাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন। আর অযোধ্যাকে নিয়ে এরকম অনেক কাহিনী আছে, আপনারা যদি শুনতে চান চমৎকার কাহিনী, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আমি আপনাদের সামনে এরকম নতুন নতুন আরও কাহিনী নিয়ে আসব। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিন সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।